শহরের মাঝখানে একটি বিখ্যাত পাব আছে। এই পাবটিতে সদা সর্বদাই খুব ভিড় হয় এবং এখানে কর্মীরা খুব অভিভূত ছিলেন। একদিন পাবের মালিককে সেই পাবে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার পাশে একটি ক্যালেন্ডার দেখতে পাওয়া যায়, যাতে কিছু সংখ্যা লেখা আছে। দেখে মনে হচ্ছিল খুনি কোনো সূত্র দিয়ে গেছেন। গোয়েন্দা মেহুল সেই হত্যা তদন্ত করতে এসেছেন। সেই ক্লুটি দেখে মেহুল বুঝতে পেরেছেন যে এই 4 জনের মধ্যেই একজন তার মালিককে হত্যা করেছে। এখন আপনি কি অনুমান করতে পারেন যে সে কে? মেরি, জন, জেসন না জ্যাক? এই ক্যালেন্ডারে যে সংখ্যাগুলি লেখা আছে সেটি হচ্ছে 6, 4, 9, 10, 11। তার মানে জুনের জে, এপ্রিলের এ, সেপ্টেম্বরের এস, অক্টোবরের ও এবং নভেম্বরের এন। অথবা এই খুনটি জেসন করেছে। গোয়েন্দা মেহুল তার বাড়ির ছাদে খুব সুন্দর বাতাস উপভোগ করছিলেন আর সেই ফ্ল্যাটের লনে একটি থমাসের বিশাল পার্টি চলছিল। এই পার্টিটি খুব জোরে হচ্ছিল, তাই মেহুল তার বাড়ির রুমে এসে ঘুমিয়ে পড়লেন। পরের দিন মেহুল জানতে পারেন যে মিস্টার থমাসকে কেউ একজন হত্যা করেছে। তিনি মিস্টার থমাসের বাড়ি থেকে থমাসকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পেলেন। সেই বাড়িটি একটি জগা খিচুড়ির অবস্থায় ছিল। দেখে মনে হচ্ছিল মিস্টার থমাসের সঙ্গে খুনির প্রচন্ড লড়াই হয়েছে। তিনি গত রাতে সেই পার্টিতে থাকা সমস্ত লোককে ডেকে পাঠালেন। তারা সবাই বললেন মিস্টার থমাস গত রাতে প্রচুর মদ খেয়েছিলেন এবং সবার সাথে লড়াই করছিলেন, সুতরাং আমরা সবাই চলে গেলাম, আমরা তাকে হত্যা করিনি। এই 3 জনের মধ্যে একজন মিথ্যা বলছেন। আপনি কি অনুমান করতে পারেন যে সে কে? এই 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি না 3 নম্বর ব্যক্তি? মিস্টার থমাসকে যেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে তার আশেপাশে প্রচুর রক্তের ছিটেও দেখা গেছে। আর এই 2 নম্বর ব্যক্তির মাথায় একটি ব্যান্ডেজ আছে আর সেই ব্যান্ডেজে রক্ত দেখা যাচ্ছে। গোয়েন্দা মেহুল এই দুটি রক্ত পরীক্ষা করে এই 2 নম্বর ব্যক্তিকেই গ্রেফতার করবে, কারণ এই 2 নম্বর ব্যক্তি হলেন আসল খুনি।